আসসালামু আলাইকুম। যাদের সেনাবাহিনীর বয়স শেষ কিংবা আনসার ব্যাটালিয়নে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। আজ এই মাত্র প্রকাশ করা হইল আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আমি আজকে বিস্তারিত বলবো A to Z, খুব সংক্ষিপ্ত আকারে। এই বিজ্ঞপ্তির প্রথমে বলতে চাই বয়সটা নিয়ে। বয়স 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। সে বয়সটা আমি ক্যালকুলেশন করে আমি ডিসপ্লেতে দিয়ে দিছি, আপনারা মিলিয়ে নেবেন। তারপরে উচ্চতার সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই চলবে। এবং ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি হলেই চলবে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি হলেই চলবে। আর বুকের মাপ সাধারণত অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে আপনার স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। আবেদনের সময়সীমা উল্লেখিত 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ হইতে 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে। আপনারা এই সময়ের ভিতরে আবেদন করতে পারবেন। বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার বিটিভি একাডেমি, সখীপুর, গাজীপুর। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই এই বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই লোক এই সখীপুর, গাজীপুরে নেওয়া হয়। বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের আবেদন করার পরে আপনাদের যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে আপনাদের SMS করে জানিয়ে দেবে মাঠের তারিখ এবং সময় এবং স্থান। আর পরীক্ষাগুলো সব একসাথে হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের মতোই হয়। আপনাদের সব কিছু একদিনই হয়ে যাবে। প্রাথমিক বাছাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, এটি আপনাদের একদিনই হয়ে যায়। আপনারা এভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আর কাগজপত্র নেবেন। কি কি কাগজপত্র নিতে হবে? আপনাদের কাগজপত্র জমা দিতে, আপনাদের যেইগুলো কাগজপত্র নিতে হবে সেটা হলো প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র NID এর সত্যায়িত ফটোকপি, অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমতো পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে। অনলাইনে হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আপনাদের আবেদন কপিগুলো একটা জমা করে নেবেন। অ্যাপ্লাই কপি ও প্রবেশপত্র নিতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় NID এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। আপনারা চাকরি হবে না কিংবা মন দুর্বলতা করে আপনাদের কাগজগুলো অবহেলা করবেন না, কাগজগুলো নিয়ে যাবেন। কারণ বলা যায় না কখন চাকরি হয়ে যায় না হয়। আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষার একটা স্থান, আপনারা অবশ্যই সবগুলো কাগজপত্র নিয়ে যাবেন। প্রার্থী পরীক্ষার অংশগ্রহণের লক্ষ্যে কলম ও সঙ্গে আনতে হবে। অবহেলা করবেন না, সবগুলো কাগজপত্র নিয়ে যাবেন। বলা যায় না আপনারা বাকি ভুলেও যেতে পারে।
এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।